আমেরিকান অভিবাসীদের কাছে স্বর্ণ কিংবা হীরার চেয়েও মূল্যবান এক বস্তু গ্রিন কার্ড। আদতে গ্রিন কার্ডের রং সবুজ না হলেও এই কার্ড থাকা মানে আমেরিকায় স্থায়ীভাবে থাকার সবুজ পথটি পেয়ে যাওয়া। বিগত বছরগুলোতে অভিবাসন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতিমালার কারণে গ্রিন কার্ড পাওয়া অভিবাসীদের জন্য অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে পুরোদন্তুর ব্যবসায়ী তা যেন আবারও প্রমাণ করলেন। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নামের সোনার হরিণকে এবার তিনি বিক্রির পাল্লায় তুললেন। ধনী বিদেশিদের কাছে $50 লাখ বিনিময়ে আমেরিকার নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন ট্রাম্প। বাংলাদেশি অর্থমূল্যে যা 60 কোটি টাকারও বেশি। দেশটির নাগরিকত্ব পেতে বিদেশিদের কাছে একটি বিশেষ কার্ড বিক্রি করবেন ট্রাম্প প্রশাসন, যার নাম হবে গোল্ড কার্ড। এই কার্ডটি তাদের গ্রিন কার্ডের সমান অধিকার দেবে। এদিকে ধনী বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার এই উদ্যোগে 10 লাখ গোল্ড কার্ড বিক্রির চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কার্ড বিক্রি শুরু হবে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, গোল্ড কার্ডের মাধ্যমে বিপুল অর্থ আয় করা যাবে, যা সরকারের ঋণ পরিশোধে ব্যয় করা হবে। তার ধারণা, ধনী ব্যক্তিরা এই প্রোগ্রামে ব্যাপক সাড়া দেবেন। সাধারণত চাকরি, পরিবারের স্পন্সরশিপ কিংবা বিনিয়োগের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের অনুমতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি অন্তত $10,50,000 বিনিয়োগ করেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করেন, তাদের EB-5 অভিবাসী বিনিয়োগ ভিসার কর্মসূচির আওতায় গ্রিন কার্ড দেওয়া হয়। তবে ট্রাম্প এই বিনিয়োগকারী ভিসা কর্মসূচি বাতিল করে এর জায়গায় গোল্ড কার্ড চালু করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন এটি বিদেশিদের আবাসনের অনুমতি দেবে। তবে বিশেষ করে যারা ধনী ব্যক্তি, তারা চাইলে সরাসরি যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি কিনতে পারবেন। এমনকি রাশিয়ান ধনকুবেরাও এটি নিতে পারবেন। 3 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে বা স্থায়ী বাসিন্দা হতে বিদেশিরা এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে আসছে, যা দেশটিতে কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখে। বিনিয়োগকারীদের নাগরিকত্ব দেওয়ার প্রথাটি অবশ্য বিশ্বে নতুন নয়। বর্তমানে পৃথিবীর 100টিরও বেশি দেশে বিদেশি সম্পদশালীদের নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, মাল্টা, কানাডা, ইতালি এবং অস্ট্রেলিয়ার মতো দেশ রয়েছে। প্রসঙ্গত, EB-5 ভিসা প্রোগ্রামটি 1992 সালে শুরু করে মার্কিন কংগ্রেস। ওই সময় বিদেশিদের সহজে গ্রিন কার্ড পাওয়ার সুবিধা দিতে এটি শুরু করা হয়। এই কার্ড পাওয়ার শর্ত ছিল $10 লাখ বিনিয়োগ করা। অন্যদিকে অর্থনৈতিকভাবে অনুন্নত স্থানে $8 লাখ নির্ধারণ করা হয়েছিল। কর্মসূচিটির মাধ্যমে বিভিন্ন জায়গায় অর্থনৈতিক উন্নয়ন হলেও এই কার্ডের অপব্যবহারও হয়েছে অনেক, যে কারণে প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প এই গ্রিন কার্ডের দাম $18 লাখ করতে চেয়েছিলেন। তবে সে সময় আদালত তা প্রত্যাখ্যান করে দেয়। পরবর্তীতে জো বাইডেন ক্ষমতায় এসে কার্ডটির মূল্য $10,50,000 নির্ধারণ করেন। সাইম আক্তার, ডেইলি সান।